ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, সিউড়িতে আতঙ্কে হৃদরোগে মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনটাই আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা রাজ্যে। এর আগেও বহু মানুষের মৃত্যু ঘটনা ঘটেছে, এমনকি বিএলও যারা এই এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসাররা তারাও কেউ কেউ আত্মহত্যা করেছেন, কারো কেউ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। ঋতবাস রয়েছেন আমার সঙ্গে। ঋতবাস, কি জানা যাচ্ছে এ বিষয়ে, পরিবারের লোকজন কি বলছেন? তুমি দেখো, আবারও এশায়ার আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম হচ্ছে অঞ্জলি মণ্ডল, তার বয়স 65। আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে এসআইআর এর যে শুনানির নোটিশ সেটা আসার পর থেকে কিন্তু তার শারীরিক পরিস্থিতির কিন্তু আরো অবনতি হয়। যেটা পরিবারের দাবি যে গত 8 তারিখে তাকে শুনানিতে ডাকা হয়েছিল এবং জানুয়ারির 8 তারিখে তিনি শুনানিতে যেতে পারেননি। তার কারণ হিসেবে তারা জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কথা। এরপরেই কিন্তু ওই পার্টের যিনি বিএলও আছেন তিনি কিন্তু এসে বাড়িতে এসে শুনানির জন্য আবেদন পত্র সংগ্রহ করে নিয়ে যান এই বৃদ্ধার পরিবারের কাছ থেকে, এবং তিনি কিন্তু পরবর্তীকালে তা জমাও করেন বলে নির্বাচন কমিশনের দাবি। কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত বাড়িতে এসে শুনানি কিন্তু হয়নি বলে পরিবার জানাচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো তারিখ ঠিক হয়নি এই বাড়িতে গিয়ে শুনানি করার জন্য। আর এরই মধ্যে কিন্তু গতকাল মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার, এবং পরিবারের লোক কার্যত দাবি করছে এই মৃত্যুর জন্য এশায়ার আতঙ্ককে। পরিবারের দাবি এশায়ার এর শুনানির যে নোটিশ এসছে তারপর থেকে কিন্তু তার শারীরিক অবস্থা পরিস্থিতি আরো খারাপ হয়েছিল, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং তিনি কার্যত আতঙ্কে ছিলেন যে তার কি হবে। মূলত এশায়ার এর যে 2002 সালের তালিকা, সেই তালিকাতে নাম না থাকার জন্যই কিন্তু তাকে এই শুনানিতে ডাকা হয়েছিল। যদিও ঘটনার পরে একটা শুরু হয়েছে এই এলাকায় রাজনৈতিক চাপানোতর। ঘটনার পর আজ সকালবেলাতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী পৌঁছেছিলেন ওই বৃদ্ধার বাড়িতে এবং তার আচ্ছা, পরিজনদের সঙ্গে সমবেদনা জানানোর পাশাপাশি কিন্তু তারা নির্বাচন কমিশন এবং বিজেপিকে কার্যত নিশানা করে। ধন্যবাদ। ঋতবাস কথা বলছিলেন প্রতিনিধি ঋতবাস চট্টোপাধ্যায়ের সঙ্গে।